রাতে বিধাননগর কলেজের স্ট্রং রুমের বাইরে উত্তেজনা, 3 কেন্দ্রের ইভিএম পাহারায় তুমুল উত্তেজনা। স্ট্রং রুমের সামনে স্লোগান যুদ্ধ থেকে হাতাহাতি। বিধাননগর স্ট্রং রুমের সামনে দু দলের প্রার্থীরাও। বিধাননগর কলেজের স্ট্রং রুমের বাইরে উত্তেজনা। আরো বিস্তারিত জানাবে ঠিক কি হয়েছিল গতকাল রাতে। রৌনক রয়েছে আমাদের সঙ্গে। রৌনক, দেখা একেবারে গতকাল রাতে বিধাননগর কলেজের স্ট্রং রুমের সামনে একেবারে উত্তপ্ত পরিস্থিতি দেখা গেল এবং খণ্ডে একেবারে দেখা যাচ্ছে যে দফায় দফায় উত্তেজনা ছড়ায় এবং কি নিয়ে ঘটনার সূত্রপাত জানা যাচ্ছে। বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হয় যে তারা স্ট্রং রুমের বাইরে 3টি জায়গায় তাদের ক্যাম্প তৈরি করছিল এবং সেই ক্যাম্পে তৃণমূলের তরফ থেকে তাদের দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হয়েছিল। এই নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় এবং দুজনের মধ্যে কিন্তু বচসা থেকে সেই বচসা এমন জায়গায় পৌঁছায় দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পৌঁছায় এবং তারপরই তৃণমূল অভিযোগ করে যে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে তাকে লাঠিচার্জ করা হয়। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে গোটা এলাকায় কিন্তু উত্তেজনার সৃষ্টি হয় এবং তারপর পুলিশের তরফ থেকে সেই জমায়েত সরানোর জন্য অনবরত মাইকিং করা হয় এবং ইতিমধ্যে যে বিষয়টি জানা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জের একটা অভিযোগ তৃণমূলের তরফ থেকে তোলা হচ্ছিল এবং যে অভিযোগ বিজেপির তরফ থেকে তোলা হচ্ছে অর্থাৎ তাদের ক্যাম্প যে ক্যাম্প তৈরি করেছিল সেই ক্যাম্পে দলীয় পতাকা লাগিয়ে দিয়েছে তৃণমূল এবং তাদেরকে হামলা করেছিল তৃণমূল। এই বিষয়টি কিন্তু পুরোপুরি তৃণমূলের তরফ থেকেও অভিযোগ অস্বীকার করা হয়েছে। বেশ, ধন্যবাদ। রাতে বিধাননগর কলেজের স্ট্রং রুমের বাইরে উত্তেজনা, 3 কেন্দ্রের ইভিএম পাহারায় তুমুল উত্তেজনা। তৃণমূল বিজেপি কর্মীদের জমায়েত, স্লোগান যুদ্ধ। স্ট্রং রুমের সামনে স্লোগান যুদ্ধ থেকে হাতাহাতি। বিধাননগরের স্ট্রং রুমের সামনে দু দলের প্রার্থীরাও। বিধাননগর কলেজে নিউ টাউনে বিজেপি কর্মীদের ভিড়। রাজারহাট গোপালপুর থেকে ভিড় তৃণমূল কর্মী সমর্থকদেরও। জমায়েত হঠাৎই নাগারে মাইকিং পুলিশের। 3000-এর বেশি জমায়েতের রীতিমতো হিমশিম খেতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকেও আনা হয় বাড়তি আধা সেনা। লাঠিচার্জ করে জমায়েত হটায় কেন্দ্রীয় বাহিনী। ব্যারিকেড করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আধা সেনা। পরস্পরকে দোষারোপ বিজেপি তৃণমূলের। আধা সেনার বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তৃণমূলের। বললাম স্লোগান দিন, পলিটিক্যাল স্লোগান। কেউ কাউকে ইঙ্গিত করে স্লোগান দিলে এটা একটা অন্যদিকে চলে যায়। আমরা কেউ সন্ত্রাসবাদী না, আমরা রাজনীতি করি। মানুষ রায় দিয়ে দিয়েছে, যা রায় বেরোবে আমরা সবাই মাথা পেতে নিয়েই বেরোতে হবে। আমরা ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করি না, তাদের মেকানিজম, তাদের বিষয়, আর যেভাবে তারা নির্বাচন করেছে, রাষ্ট্রপতি শাসনের আবহে নির্বাচন করেছে। এখানে আমরা তো কোনো ইনডিসিপ্লিন করছি না। ওরাও যা যাচ্ছে আমরাও ভেতরে যাচ্ছি। বাইরে থেকে আমাদের দল থেকে নির্দেশ দিয়েছে করা। আমি সবাইকে অনুরোধ করবো শান্তভাবে বিষয়টা করতে। তৃণমূলের হারমাদ বাহিনী এবং গুন্ডারা, চোর চোরটা গাঁটকাটারা আজকে রাস্তায় নামলো। আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফুটপাতের ভেতরে যে ক্যাম্পটা আছে, একটা ফাঁকা প্লটে, তার সামনে আমাদের চোখের সামনে ওরা একটা ওদের ক্যাম্প তৈরি করলো। তৃণমূল কংগ্রেসকে দেখে আমার না কষ্ট হচ্ছে। পয়সা নেই মনে হয় ওদের, পেশি তো নেই। দেখতে পাচ্ছেন তো, আমরা এত রাত্রেও বিরোধী হয়েও লড়ে যাচ্ছি। পয়সাও নেই, পেশিও নেই। আমাদের তৈরি ক্যাম্পে নিজেদের ঝান্ডা লাগাচ্ছে। নিউজ